ফাঁকা হচ্ছে নদীগর্ভ। সরকারি বিধি নিষেধের তোয়াক্কা না করে নদীর বুকে চুরি হচ্ছে বালি। বানারহাটে চামুরচি নদীতে বেআইনিভাবে বালি ব্যবসায়ীদের রমরমা। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে চলছে বেআইনি কারবার, শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। এইভাবেই প্রকাশ্যে জেসিবি আর্থমোভার ব্যবহার করে চলছে বালি চুরি। বানারহাট ব্লকের অন্তর্গত ভুটান সীমান্ত লাগোয়া চামরচি নদীর ছবি। সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর বুকে রমরমিয়ে বালি চুরির ব্যবসা। ফলে নদীর বুকে তৈরি হচ্ছে বড় বড় গর্ত। পরিবেশ প্রেমীদের অভিযোগ, অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি পাথর তোলায় নদী তার গতিপথ হারাচ্ছে। জিসিবি লাগিয়ে যে হারে মাল তোলা হচ্ছে, তাতে একটা সময় বাস্তুতন্ত্র নষ্ট হবে, নদীর গতিবিধিটা চেঞ্জ হতে পারে এবং ওই এলাকাগুলোতে যে বিনা একটা যে সিস্টেম থাকে যে এতটা কাটা যাবে এতটা কাটা যাবে না, কিন্তু সেখানে যে হারে গর্ত করা হচ্ছে নদীগুলোতে, সেখানে কী হবে, বর্ষাকালে একটা জল জমবে, জল জমতে গেলে কিন্তু কোনো বন্যপ্রাণীও মারা যেতে পারে, কিন্তু কোথাও মানুষও মারা যেতে পারে। প্রশাসনের নাকের ডগা দিয়েই চলছে বেআইনি কারবার। বড় বড় গর্তের কারণে পর্যটন দপ্তরের চামরচি ইকো ট্যুরিজম পার্কও বন্ধ হয়ে গিয়েছে। প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। বালি চুরির জন্য শাসক দলকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। পাল্টা সাফাই শাসক দলের। আইনগত বিরোধী কাজ হচ্ছে এবং প্রশাসনের নাকের ডগায় এই ঘটনা ঘটছে এবং আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের লোকজনের সাথে যুক্ত রয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা নিশ্চুপ হয়ে আছে। তার মানে একটা বড় অংশের টাকা তাদের পকেটে ঢোকে। শীতকালে গরম, সেটাও তৃণমূলের দোষ দিচ্ছে। বিজেপি কি বললো সেটা নিয়ে বড় বক্তব্য নয়। যারা এর সঙ্গে যুক্ত আছে সেটা যে রাজনৈতিক দলেরই থাকতে পারে, কারণ রাজনৈতিক ঝান্ডা নিয়ে তো আর কেউ যায় না ওই কাজের সঙ্গে যুক্ত। দেখা যেতে পারে বিজেপির কোনো লোকও ওর মধ্যে যুক্ত থাকতে পারে। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ রয়েছে, নদীতে কোনোভাবেই জেসিবি আর্থমোভার ব্যবহার করা যাবে না। তবুও আইনকে অমান্য করেই চলছে বেআইনি কাজ। পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সূত্রের খবর, ভুটান নাম্বারের গাড়ি ব্যবহার করছে বালি মাফিয়ারা। প্রশ্ন উঠছে, অবৈধ বালি পাচার চক্রে কি আন্তর্জাতিক বালি পাথর মাফিয়াদের যোগ রয়েছে? বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি।